ঢাক বাজাতে বাড়ি ছেড়ে পড়শি রাজ্যে, বাড়ি ছেড়ে রাঁচিতে রওনা দিয়েছেন ঢাকিরা। গঙ্গাজল ঘাটির ঢাকিদের রাঁচিতে রওনা দেওয়ার ছবি দেখছেন এই মুহূর্তে। রোজগারের আশায় বাঁকুড়া ছেড়ে ঝাড়খণ্ডে যাচ্ছেন ঢাকিরা। দুর্গাপুজো বছরে একবার ঢাক বাজিয়ে রোজগার, তাই ঢাক বাজাতে বাড়ি ছেড়ে দূর দূরান্তে রওনা দিল ঢাকির দল। বাঁকুড়ার গঙ্গাজল ঘাটি থেকে এই ঢাকিরা রওনা দিচ্ছেন রাঁচির উদ্দেশ্যে। প্রিয়ব্রতের সঙ্গে কথা বলি। প্রিয়ব্রত, এরা রাজ্য ছেড়ে ভিন রাজ্যে কেন যাচ্ছেন এই ঢাকিরা? দেখো, ঢাকি প্রচুর রয়েছে বাঁকুড়া জেলার বিস্তীর্ণ এলাকায়, গঙ্গাজল ঘাটির কাপিস্টা সহ বিস্তীর্ণ এলাকার গ্রামে প্রচুর ঢাকি রয়েছে। সেইভাবে কিন্তু বরাস পান্না যেগুলো পুজো মণ্ডপগুলো বাঁকুড়ার রয়েছে সেখানে কিন্তু উদ্বৃত্ত ঢাকির দল, আর সেই কারণেই তাদেরকে কিন্তু ভিন রাজ্যে যেতে হচ্ছে বাড়তি পয়সা লাভের আশায়। এখানে যারা উদ্যোক্তা রয়েছেন তারা কিন্তু ঢাকির দলকে সেভাবে পয়সা দিতে পারেন না, তারা দাম পায় অন্য রাজ্যে গিয়ে, ভিন রাজ্যে, যেখানে পড়শি রাজ্য ঝাড়খণ্ড রয়েছে, বিহার রয়েছে, বিস্তীর্ণ এই এলাকায় কিন্তু দুর্গাপূজা হয়। আর এই দুর্গাপূজাতেই কিন্তু ঢাক বাজাতে বরাত পান এই এলাকার ঢাকিরা। শুধুমাত্র যে এবছর পেয়েছেন এমনটা নয়, দীর্ঘদিন ধরে এই বাপ ঠাকুরদাদার আমল থেকে এই ব্যবসা চলে আসছে। যে দুর্গাপুজোর বরাত পান সেই ঢাকির দলই কিন্তু প্রতি বছর দুর্গাপুজোর বরাত পেয়ে থাকেন, এবং শুধুমাত্র যে এবছর পেয়েছেন এমনটা নয়, প্রতি বছরই পান। এবং তারা কিন্তু এই দুর্গাপূজার সমর্থেই চতুর্থীর দিন রওনা হয়ে যায় বাঁকুড়া স্টেশন থেকে। বিস্তীর্ণ এলাকার এই বাঁকুড়ার প্রত্যন্ত অঞ্চলের ঢাকিরা তারা বিষাদের সুর, যেমন ভাবে তুমি বলছিলে যে উমা ফিরে আসছে মর্তে, আর সেখানেই তাদেরকে ছেড়ে যেতে হচ্ছে তাদের পরিবার পরিজন, বাচ্চা কাচ্চা সহ স্ত্রী। ধন্যবাদ।